বিয়াপা আপনার নাকি বিয়া ভেঙে গেছে। রাখেন তো এখানে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম পাত্রপক্ষ নাকি আপনার রিজেক্ট মারছে। পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করবে কেন? আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। আপা চাপা মাইরেন না, সবাই তো জানে পাত্রপক্ষ আপনার রিজেক্ট। সবাই বললেই হলো, থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই। আমি বলতেছি বিশ্বাস হয় না, আমি পাত্রপক্ষকে রিজেক্ট করছি। তো সব মামা ধরেন তো ভাড়া। রিজেক্ট হওয়ার পর সবাই এগুলাই কর। ফুসকা দাও তো। আজকে আপনি বাইরে হলেন, আজকে কি হয়েছে? শুনলাম আপনার পাত্রপক্ষ রিজেক্ট মারছে, ঘটনা কি সত্যি? পাত্রপক্ষ কি এলাকাতে মাইকিং করতে করতে গেছে? মাইকিং করা লাগবে কেন? আপনি এলাকার ফেমাস, আপনার খবর তো বাতাসে ঘুর। হ, আমি তো আকাশের গুড্ডি যে আমার খবর বাতাসের আগে ঘুরে। শোনো, পাত্রপক্ষরে আমি রিজেক্ট করছি, ওরা আমারে রিজেক্ট করেন। ও রিজেক্ট হওয়ার পরে সব মেরে একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিই। ফাজিল লোক কোথাকার। তোর ফুচকাই খাবো না। ও সাথী আপা, আপনারা নাকি রিজেক্ট করেছে। এই যে তুই থাপ্পড় মারলাম না, এবার এটাও এলাকায় যে রটা যায়। এলাকার লোকজনের খেয়ে দিয়ে কোনো কাজ কাম নেই, সারাদিন আমার নেই। সব দোষ ওই ছেলেটার যদি আমি 12টা না বাজাইছি না, তাহলে আমার নাম সব। জি, কেন? এখন আপনার বাবা মাকে ডাকেন, আমাদের বিয়ে ব্যবস্থা করতে বলেন। যান যান যান। আপনার জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়ে, আমি রাস্তায় বেরোতে পারছি না। রিকশাওয়ালা থেকে শুরু করে সব স্তরের মানুষজন আমাকে খেপাচ্ছে যে আমাকে আপনি রিজেক্ট করেছেন। এটা আমার জন্য কতটা অসম্মানের আপনি ভাবতে পারেন? এখন আপনার একটাই, আপনার আমাকে বিয়ে করতে হবে, ব্যাস। ঠিক আছে, ভালো থাকবেন, মাফ করেন এখন, টাটা, গুড বাই। এই গুড বাই মানে গুড বাই মানে? আরে আঙ্কেল, আন্টি,